আর যে থুতু ওরা ফেলেছিল মমতা ব্যানার্জির দিকে সেই থুতু ওদের চাঁটিয়ে দিয়ে রাখছে ইফতার পার্টিতে খাওয়া হারাম হারাম হারাম। তা এতদিন আমি হারাম খেয়েছি তো ওই আজকে ওদের ওনারা কেমন হারাম খেচ্ছিলেন ওটা লোককে দেখে যাদের আমার রাজনীতি আমি বেঁচে থাকতে কত দেবো না আমি অদা করছি আমাকে ওই একজন মোটা মাথা ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক কে, ফুরফুরা শরীফের পীর সাহেব কে, সবাই সবার মতো করে একজন করে কথা বলছে, তাহলে আমি মোটা মাথা হ্যাঁ ওই মাথা সে আমাকে বলতো ওনার পকেট ভারী হয়ে যাবে আমাকে। আজকে আমিই তো বলতে পারি ওনার কত পকেট ভারী হলো। 21, 22, 23 ফাল্গুনের খবর আছে। খুব আনন্দ লেগেছে আজকে যারা মানে দু চারজন মানে দীর্ঘদিন বছর পর বছর এই মমতা ব্যানার্জির সমালোচনা করেছে, এই সরকারের সমালোচনা করেছে। মানে আপনারা নিশ্চয়ই জানেন ফুরফুরা শরীফে একটা স্টেজ করা হয়েছিল, 2 মাস ধরে ফুরফুরা শরীফে থেকে ওনার সমালোচনা করা হয়েছে এবং ওরা হাঁপিয়ে গেছে। তারপরে বাইরে থেকে কিছু লোককে পয়সা দিয়ে নিয়ে এসে মুখ্যমন্ত্রীকে গালাগালি করা হয়েছিল। তো আমি খুব আনন্দ পাচ্ছি আজকে, খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ আজকে মুখ্যমন্ত্রী এসে যারা ওনাকে গালাগালি করলো এবং আমি পীরজাদা তোহা সিদ্দিকী আমাকে বলতে শুনেছেন আপনারা যে আমি নাকি মুখে দাদা হুজুর বলি আর অন্তরে দিদি হুজুর, এইভাবে আমাকে মানে তাচ্ছিল্য করেছে, ছোট করেছে এবং আমি গাদায় ঘুষি খড় খাই না, অনেক তাচ্ছিল্য করেছে। আমার সবচেয়ে ভালো লাগলো এইটি তো মুখ্যমন্ত্রী তাদের ঘরের পাশে বসিয়ে তারা যে মানে সমালোচনা করেছিল বাংলার মানুষকে দেখিয়ে দিয়ে গেল এই সমালোচকরা তারা কীরকমভাবে গির মতো রং চেঞ্জ করতে পারে দেখে নাও। আর যে থুতু ওরা ফেলেছিল মমতা ব্যানার্জির দিকে সেই থুতু ওদের চাঁটিয়ে দিয়ে প্রথমে বাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে ইফতার মজলিসে আসলেন এবং তাঁর বড় ইচ্ছা ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদাদের সঙ্গে ইফতার করবেন। ইনি এর আগেও 3 বার এসেছেন। তাঁকে আমরা সবাই মিলে দোয়া করলাম, দোয়া করি যেহেতু উনি বাংলার উন্নয়ন করছে এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে সবসময় গর্জে ওঠেন, তার জন্য আমরা দোয়া করি এবং যা ওনার পাশে সেই জন্যই আমরা আছি। ইফতার মাহফিলে একাধিক পীরজাদাকে দেখা গেল কিন্তু আপনাকে দেখা পেলাম না, ইফতার আপনি অন্য জায়গায় করলেন। আপনারা জানেন আমি অন্যায়কে সহ্য করতে পারি না। আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমাকে খুব লজ্জা লাগছিল, মানে এখানেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এখানেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একজন বলতে শুনলাম যে এখানে 79 জন পীরজাদা পীর সাহেব আছেন, আর আমি সেই সান্দানের ছেলে বলছি 20টা পার হবে না। ওখানে কি করা হলো, সব ড্যামি পীরজাদা ঢুকানো হলো, ড্যামি দিয়ে ঢুকানো হলো। মানে নিচুই টেবিলগুলো ফুল ফাঁকা। তখন কি করবে, মমতা ব্যানার্জিকে অন্ধকারে রেখে ওরা সব দিকে লাইন দিয়ে সব লোক ঢুকাচ্ছে, লোক ঢুকে টেবিলগুলো ভর্তি করে মমতা ব্যানার্জির দিকে আঙুল দাঁড়িয়ে বাজাচ্ছে। এই সব পীরজাদা বসে আছে, কত বলছেন না, আমি সহ্য করতে পারবো না সেই একটা কারণে। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে মুজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন, তিনি পরলোক গমন করেছেন, তিনি মারা গিয়েছেন। পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ তেসরা চৈত্র উনি ইন্তেকাল করেছেন। তা আমরা ফুরফুরা শরীফে হযরত ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা ইফতার মজলিস করি এবং বিশেষ করে তাঁর জন্য দোয়া চাই, সারা বিশ্বের মানুষের জন্য দোয়া চাই। তো আমার কাছে সবচেয়ে মূল্য তো তিনি। আমি মুখ্যমন্ত্রীকে বললাম আজকে এই দিন এই সময় আমাকে ওখানে যেতে হবে, আমি ওনাকে বলে সম্মান দিয়ে ওনাকে আসলাম। দেখেন আমি আজকে ওনার কাছে কোনো ডিমান্ড করিনি, উনি ইফতারে এসেছিলেন। হ্যাঁ আমি কোনো কে কী ডিমান্ড করেছে আমি জানি না, আর আমার জানার দরকার নেই। আমার খুব আনন্দ লেগেছে আজকে যারা মানে দু চারজন
দু চারজন মানে দীর্ঘদিন বছর পর বছর বছর পর বছর এই মমতা ব্যানার্জির সমালোচনা করেছে, এই সরকারের সমালোচনা করেছে। মানে আপনারা নিশ্চয়ই জানেন ফুরফুরা শরীফে একটা স্টেজ করা হয়েছিল, 2 মাস ধরে ফুরফুরা শরীফে থেকে ওনার সমালোচনা করা হয়েছে এবং ওরা হাঁপিয়ে গেছে। তারপরে বাইরে থেকে কিছু লোককে পয়সা দিয়ে নিয়ে এসে মুখ্যমন্ত্রীকে গালাগালি করা হয়েছিল। তো আমি খুব আনন্দ পাচ্ছি, আজকে খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ, আজকে মুখ্যমন্ত্রী এসে যারা ওনাকে গালাগালি করলো, এবং আমি পীরজাদা তোহা সিদ্দিকী আমাকে বলতে শুনেছেন আপনারা যে আমি নাকি মুখে দাদা হুজুর বলি আর অন্তরে দিদি হুজুর, এইভাবে আমাকে মানে তাচ্ছিল্য করেছে, ছোট করেছে। এবং আমি গাদায় ভুসি খড় খাই না, অনেক অনেক তাচ্ছিল্য করেছে। আমার সবচেয়ে ভালো লাগলো এইটি, তো মুখ্যমন্ত্রী তাদের ঘরের পাশে বসিয়ে তারা যে মানে সমালোচনা করেছিল, বাংলার মানুষকে দেখিয়ে দিয়ে গেল এই সমালোচকরা তারা কীরকমভাবে গিরির মতো রং চেঞ্জ করতে পারে দেখে নাও। আর যে থুতু ওরা ফেলেছিল মমতা ব্যানার্জির দিকে, সেই থুতু ওরা চাটিয়ে দিয়ে চলে গেছে। আপনি জানেন বক্তব্য রাখছে ইফতার পানি খাওয়া হারাম হারাম হারাম। তা এতদিন আমি হারাম খেয়েছি, তো ওই আজকে ওদের ওনারা কেমন হারাম খেচ্ছিলেন ওটা লোককে একটু দেখিয়ে দেবেন। এটা আমাদের জন্য লজ্জা। তবে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো, আমি তোহা সিদ্দিকী বেঁচে থাকতে ফুরফুরা শরীফকে বড় মার দরবার শরীফ হতে দেবো না। বড় মা বুঝতে পারছেন, মতুয়া, ও দরবার শরীফ হতে দেবো না। আমরা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর 5 সন্তান, তাদের জুতো আমাদের মাথায়। এখানে পীরজাদাদের পীর সাহেবকে নিয়ে রাজনীতি আমরা করতে দেবো না। পীর সাহেব পীরজাদাদের আমরা রাজনীতি আমি বেঁচে থাকতে করতে দেবো না। আমি ওয়াদা করছি। আমাকে ওই একজন মোটা মাথাওয়ালা আছে দেখবেন, পীরজাদা দাবিকে মোটা মাথা, হ্যাঁ ওই মাথা, সে আমাকে বলতো ওনার পকেট ভারী হয়ে যাবে। আমাকে আজকে আমিই তো বলতে পারি ওনার কত পকেট ভারী হলো। 21, 22, 23 ফাল্গুনের খবর আছে কত পকেট ভারী হয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, কত বলছেন না। লাস্ট কথা, গাছ তোর নাম কি, ফলই আমার পরিচয়। বাংলার মানুষকে আমি বলবো, যদি আমার মধ্যে আপনারা দেখেন যে আমার দ্বারা ফুরফুরা শরীফের ক্ষতি হচ্ছে, আপনারা আমার কাছে কেউ আসবেন না। আমি নিজে বলছি, কেউ আসবেন না আমার কাছে। আর যদি মনে করেন দাদা হুজুর এটা ধরে আছি, সত্যিকার ধরতে পারছি, তাহলে আমার কাছে আসবেন। আর কি বলবো, আর কিছু বলবেন? রাজনীতি প্রসঙ্গ আছে? না রাজনীতি কি খবর?